গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোর তরফ থেকে আমরা 18 দিনের ভগবদ গীতার 18 অধ্যায় অধ্যয়ন করছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোর থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। প্রণাম মন্ত্র পড়ি। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितेन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्री उत्पदकमलं श्रीगुरून् वैष्णवश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शिला प्रभुपाद जी की जय। शिला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। नितार गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा सकल भक्तबृंद के আমরা এখন ভগবদ গীতার শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। ভগবান সপ্তদশ অধ্যায়ে সমস্ত তথ্য জানিয়েছেন, কোনটা আমাদের করা উচিত আর কোনটা আমাদের করা উচিত নয়। এখন এই অষ্টাদশ অধ্যায়ে তিনি সমস্ত তথ্যের সারাংশ আমাদের বলবেন। আমরা কর্মযোগ দেখব, জ্ঞানযোগ দেখব, ভক্তিযোগ দেখব এবং এটাও দেখব ভগবান নিজের মত বলবেন যে ভক্তিযোগই একমাত্র শ্রেষ্ঠ পথ ভগবান কাছে পৌঁছানো। তাহলে অধ্যায়টি শুরু করা যাক। অধ্যায়টি শুরু হচ্ছে অর্জুনের প্রশ্ন দিয়ে। দেখি অর্জুন কি বলছেন। অর্জুন উবাচা সন্ন্যাস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিভূত ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশি নিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করছি। ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগ সেবা সম্পাদনের উপরেই বেশি গুরুত্ব আরোপ করেছেন। এইটি হলো পরম গুহ্যতম জ্ঞান। ভগবান বলছেন, যোগিনাম আপি সর্বেস্ব, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই অন্তরের আমাকে চিন্তা করেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ। তো পূর্ববর্তী 6টি অধ্যায় আমরা কি দেখেছি? শুদ্ধ ভক্তি, তার প্রতি প্রকৃতি এবং অনুশীলনের বর্ণনা করা হয়েছে।
আর শেষ 6টি অধ্যায় জ্ঞান, বৈরাগ্য, জড় প্রকৃতি ও অপ্রাকৃত প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবানের সংযোগে। তিনি ওং তৎ সৎ দ্বারা প্রকাশিত হয়েছেন। দেখুন, অর্জুন ভগবানকে এখানে ঋষিকেশ ও কেশিসূদন বলে সম্বোধন করছেন। ঋষিকেশ হলেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। সেই ইন্দ্রিয়ের অধিপতিকে স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই তিনি ঋষিকেশ। কেশিসূদন কেন? কেশিসূদন কারণ কেশি একজন অত্যন্ত দুর্ধর্ষ অসুর ছিল। শ্রীকৃষ্ণ সেই অসুরটিকে বধ করেছিলেন। তাই অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের মধ্যে যে সন্দেহ উৎপন্ন হয়েছে, সেই সন্দেহরূপী অসুরটিকেও যেন শ্রীকৃষ্ণ নাশ করেন। শ্রী ভগবান কি বলছেন? কামান্যাং কর্মণাং নাশং সন্ন্যাসং কর্মयो বিদোহ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে এবং বিচক্ষণগণ সমস্ত কর্মফল পরিত্যাগকে ত্যাগ বলে থাকেন। খুব ভালো এখানে আমরা উদাহরণ নিতে পারি। দেখুন, আমরা দেখুন ভগবান কি বলছেন, পণ্ডিতগণের মত। তাহলে ভগবান এখানে আমাদের কাছে উদাহরণ হয়েছেন কেন? তিনি তো সর্বজ্ঞ। তার কাছে তার কি দরকার যে কাউকে উল্লেখ করা? কিন্তু তবুও তিনি উল্লেখ করছেন। তিনি বলছেন, পণ্ডিতরা বলেন পণ্ডিতদের মত, বিচক্ষণদের মত, এইটা তিনি জানাচ্ছেন। তার মানে আমাদেরও কারোর কাছে ভগবানের কথা অর্থাৎ ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবতমের মতন শাস্ত্রের কথা বলতে গেলে প্রামাণিক গুরুর শরণাপন্নই নিতে হয়। তো প্রামাণিক গুরুর উল্লেখ আমাদের করা উচিত। এই শ্লোকের মাধ্যমে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি, ভগবান আমাদের এটাই শিখিয়েছে। এবার তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্যটি কি? দেখুন, এখানে দুই রকমের কর্মের কথা বলা হচ্ছে। দুই রকমের কর্ম অর্থাৎ কি? কাম্যকর্ম এবং নিত্যকর্ম। আচ্ছা, কাম্যকর্ম কাকে বলে? যে কর্মে কর্মফল আকাঙ্ক্ষা যুক্ত, সেই কর্মকে কাম্য কর্ম বলা হয় এবং সেই আকাঙ্ক্ষাযুক্ত কর্ম ত্যাগ করাই উচিত, তাকে কাম্যকর্ম বলে। সেই কাম্যকর্ম ত্যাগকেই সন্ন্যাস বলে। সন্ন্যাসীরা এই কাম্যকর্মকে ত্যাগ করে থাকেন। আচ্ছা, কর্মের উদাহরণ আমরা এটি দিতে পারি। যেমন ধরুন, কাম্যকর্ম অর্থাৎ কোনো একটা কাজের সেটার আকাঙ্ক্ষা হচ্ছে, সেটির ফল হচ্ছে। যেমন আমরা খুব সাধারণই উদাহরণ দিতে পারি। যদি আমরা একটা জিনিস রান্না করছি, ঠিক আছে, সেই রান্নাটা যদি আমরা নিজের ইন্দ্রিয় সুখের জন্য করি, সেটা কিন্তু কাম্যকর্ম হচ্ছে। কিন্তু সেইটাই যদি আমরা ভগবানের ভোগ হিসেবে করি, ভগবানকে দান করে সেই তার প্রসাদটা আমরা গ্রহণ করি, সেইটা কিন্তু আমাদের নিত্যকর্ম হচ্ছে। সেই সে সন্ন্যাসীরা এই কাম্যকর্মটাকে পরিত্যাগ করে, নিত্যকর্মটাকে নয়। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, তা ত্যাগ করা উচিত নয়, সেইটি হলো নিত্যকর্ম। যেমন দেখুন, আমরা বলতে পারি ভগবানের অর্চ বিগ্রহের পূজা, জপ করা, নিয়ত 16 মালা জপ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নিত্যকর্ম। ভগবানকে এইমাত্র যেটা বললাম আমি, ভগবানকে ভোগ অর্পণ করে তার প্রসাদ গ্রহণ করা, এগুলো আমাদের নিত্যকর্ম এবং এই নিত্যকর্ম কিন্তু আমাদের বর্জন করা উচিত নয়, কোনো পরিস্থিতিতেই নয়। যেমন আমাদের দেখুন যে তাহলে ত্যাগ কাকে বলা হচ্ছে? সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলা হয়। সেইটি কাম্যকর্ম হোক আর নিত্যকর্ম হোক। আর ফলের আশা ত্যাগ করাটাই হচ্ছে ত্যাগের পরিভাষা। ঠিক আছে? তো
দেখুন ত্যাগ কাকে বলে এখন। দেখুন, যে ত্যাগী হয় সে কাম্যকর্মও করছে, আবার নিত্যকর্মও করছে। অর্থাৎ কোনো একটি ব্যক্তি যদি ভাবে আমি কাম্যকর্ম ত্যাগ করব, অর্থাৎ আমি অফিস যাব না, একটা গৃহস্থ, ঠিক আছে, আমি অফিস যাব না, আমি আমার যে নিয়ত যে যে কর্ম, যার ফলে আমি অর্থ উপার্জন করছি, এবং এই অর্থ তো আমি আমার ভোগেই লাগাচ্ছি, আমার ইন্দ্রিয় ভোগে লাগাচ্ছি, অতএব আমি এই কর্ম ত্যাগ করব না, সেইটি কিন্তু সঠিক ত্যাগ নয়। সঠিক ত্যাগ কি? আমি অফিস যাচ্ছি, তার ফলে যে আমি অর্থ উপার্জন করছি, সেই অর্থের আমি ভগবানকে অর্পণ করছি তার খানিকটা অংশ, এবং তারপর যেইটি বাঁচছে সেইটি দিয়ে আমি আমার পরিবারের রক্ষণাবেক্ষণ করছি, তাদের ভরণ ভরণ পোষণ করছি, এবং বাকি কাজগুলো করছি। সেই কর্মটাকে বলা হচ্ছে ত্যাগ। ত্যাগের পরিভাষা সেইটি, ঠিক আছে। তো তাহলে সেইটি নিত্যকর্ম, আর নিত্যকর্ম সে ত্যাগ করে না কোনো পরিস্থিতিতেই। যেমন ধরুন, ভোরবেলায় ঘুম থেকে উঠছে 4:30-টের সময়, ঠিক আছে, উঠে সে মঙ্গল আরতি করছে, অ্যাটেন্ড করছে, তো সেইটা তার নিত্যকর্ম। কিন্তু যদি ভাবে না ভোরে ওঠাটা খুব কষ্ট, তাই উঠবো না, সেই ভেবে যদি সে ত্যাগ করে, সেই ত্যাগটা প্রপার নয়, ঠিক আছে। তো ত্যাগীরা সেইটা করে না, নিত্যকর্মও করছে, আবার কাম্যকর্ম করছে, কিন্তু কি করছে, যে কর্মফলের যে আকাঙ্ক্ষাটা, যে ফলটা, সেইটা ভগবানকে দিয়ে দিচ্ছে। সেইটি হচ্ছে এক সত্যিকারের ত্যাগ। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। ভগবান এখানে পরিষ্কার বলে দিয়েছেন, মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়াটি হচ্ছে শুদ্ধকরণের শ্রেয় প্রক্রিয়া। এইটি আসলে পর উপকার, আমরা পর উপকার করতে চাই, তো তো এইটি হচ্ছে পর উপকার। এখন প্রশ্ন হচ্ছে, সমাজে যিনি সন্ন্যাসী, যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্কও ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? দেখুন, কিছু অনুষ্ঠান আছে যেগুলো আমাদের, যজ্ঞ আছে যেগুলো ত্যাগ করা উচিত না, তার মধ্যে বিবাহ যজ্ঞ একটি বড় যজ্ঞ। তো প্রশ্ন এটাই যে সন্ন্যাসীরা কি, তাহলে কি করা উচিত সন্ন্যাসীদের? ভগবান বলছেন, মঙ্গলের জন্য যে যজ্ঞ, যেমন বিবাহ যজ্ঞ, মানুষের মনকে সংযত করে, যাতে পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্তি ও সমাহিত হতে পারে, সেটা কখনোই ত্যাগ করা উচিত নয়। প্রভুপাদজির উদাহরণে আমরা যদি নিতে পারি, তো প্রভুপাদজি প্রচার প্রসারের সময় নিজের শিষ্যদের অনেককে বিবাহযোগ্য সম্পাদন করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে বিভিন্ন দেশে গিয়ে প্রচারের জন্য নিযুক্ত করেছিলেন। তাহলে আমরা দেখছি সন্ন্যাসী তিনি কিন্তু তার ভক্তদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে বিবাহ দিয়েছিলেন, এবং বিবাহের পর তাদেরকে ভগবানের প্রচার করার জন্য তাদেরকে নিযুক্ত করেছিলেন। যে ভগবান কি বলছেন, হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। দেখুন, আমরা কোনো কর্ম করছি যখন, তখন আমরা কি ভাবি, আমরা করছি, কিন্তু এখানে কি সুন্দর ভগবান বলে দিয়েছেন যে অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানান প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে একটা কর্মের কারণ। তাহলে অধিষ্ঠান শব্দটি কি? অধিষ্ঠান শব্দটি হচ্ছে দেহকে বোঝানো হচ্ছে। আচ্ছা, দেহ অধিষ্ঠান কারণ কি?
কারণ দেহ যদি না থাকে মানুষ কর্মটা করবে কি করে, তাই এটি একটি কারণ। এবার দেহের অভ্যন্তরস্থ যে আত্মা আছে সেইটি হচ্ছে কর্মফলাদি সৃষ্টি করছেন, এবং সেই কারণে তাকে কর্তা বলা হয়। দেহের মধ্যে যে আত্মাটি রয়েছে সেইটি যদি না থাকে তাহলে দেহটিতে মৃত, তাহলে কি করে করবে সে কর্ম, তাই কারণ। এবার ইন্দ্রিয়গুলিও কর্ম করার যন্ত্র, এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা বিভিন্ন কর্ম করে। ইন্দ্রিয়গুলির মাধ্যমেই আমরা কর্ম করে থাকি। প্রতিটি কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করতে হয়। যদি প্রয়াসই না থাকে, কোনো মানুষ কর্ম করব বলে কিন্তু তার কর্ম করার যদি একটা চেষ্টা বা প্রয়াসই যদি সে না করে কিছু করার, তো সেই কর্মটা হবে কি করে, তাই এটা একটা কারণ। এবার এই চারটে কারণের ওপরে যে কারণটি সেইটি হচ্ছে কিন্তু সমস্ত কর্মকলাপ নির্ভর করে সকলের হৃদয় বন্ধুরূপে বিরাজমান ভগবানের ওপর, পরমাত্মার ইচ্ছার উপর। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। ভগবানের আমরা সব কাজ করলাম, সমস্ত রকম ভাবে আমরা আমাদের প্রয়াস করলাম, আমরা সমস্ত ভাবে আমাদের সবকিছুটা করলাম, করার পরেও অনেক সময় দেখা যায় সেই কর্মটা কিন্তু আমরা ঠিক মতো করে উঠতে পারলাম না, বা কোথাও গিয়ে বাধা হলো। তার মানে কি, ভগবানের স্যাংশন ছাড়া কিছু হয় না, এটা আমাদের জেনে রাখতে হবে। আর দেখুন, আমরা ভাবি কি আমরাই সব কিছু করছি, আমিই করছি। কত বড় ভুল ধারণা। এই পাঁচটি কারণ ভগবদ গীতা না পড়লে আমরা কিন্তু বুঝে উঠতে পারতাম না। তো একদম শেষে হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করেন, তিনি স্বভাবতভাবেই কোনো কর্মবন্ধনে দ্বারা আবদ্ধ হন না। সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে করলে আমরা সেই কর্মে বন্ধনে আবদ্ধ হব না। কিন্তু এইটি ছাড়া যদি আমরা আমাদের ইন্দ্রিয় সুখের জন্য কোনো কর্ম করি, আমরা ভববন্ধনে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। ভগবান কি বলছেন, তত্রৈবং সতি কর্তার্ময়াত্মানং কেবলং তুয় পশ্যত কৃতবুদ্ধি তান্না সপশ্যাতি দুর্মতিহ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ, এই চারটি কিন্তু জড় কারণ। কিন্তু পরমাত্মা পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সুতরাং এই চারটি জড় কারণকেই কেবল দেখা উচিত নয়, পরম নিমিত্ত কারণকে দেখা উচিত। যে জানে না সে নিজেকেই সব অর্থাৎ কর্তা বলে মনে করেন, আর সে হচ্ছে বড় মূর্খ। যে ব্যক্তি পার্থিব জগতের সাথে মেলামেশা করে না, মিথ্যা অহংকার ব্যতীত প্রবল সংকল্প এবং উদ্বেগের সাথে সফলতা বা ব্যর্থতা বিচলিত না হয়, তার দায়িত্ব পালন করে, তাকে বলে কল্যাণের কর্মী। দেখুন, আমি একটা যদি উদাহরণ নিতে পারা যায়, যে এই ধরনের ব্যক্তি কিন্তু তিনি কোনো পরিস্থিতিতেই বিচলিত হন না। যেমন ধরুন, যদি খুব ঠান্ডার মধ্যে প্রচন্ড শীত, ঠিক আছে, তখন শীতে ভোরবেলায় উঠে স্নান করা সেটা খুব সুখপ্রদ নয়। আবার খুব প্রচন্ড গরম যখন পড়ে তখন ভোরবেলা উঠে স্নান করা সেটা খুব সুখকর। কিন্তু এই যে ব্যক্তি এই দুই পরিস্থিতিতেই সমভাব, তারা কিন্তু এই ধরনের কর্মতে বিচলিত হন না। তাদের কাছে কোনো পরিস্থিতিটাই বিচলিত হওয়ার কারণ নয়। এবার কি বলছেন ভগবান, যে ব্যক্তি
কর্ম এবং কর্মফলের সাথে সংযুক্ত কর্মফল ভোগ করতে চায় এবং যে খুব লোভী, সর্বদা ঈর্ষান্বিত, অপবিত্র, সুখ এবং দুঃখ দ্বারা বিচলিত হয়, তাকে বলা হয় আবেগপ্রবণ কর্মী। ভগবান কি বলছেন? যে ব্যক্তি কর্ম এবং কর্মফলের সাথে সংযুক্ত কর্মফল ভোগ করতে চায়, তার মানে এরা কোনো একটা কর্ম করলে সেই কর্মের ফলটা কি হবে আগে থেকে তার সেটার ধারণা বা ধারণা করে নেয়। এবার সেই ধারণা অনুযায়ী যদি তার কর্মর ফলটা না হয়, তাহলে সে বিচলিত হয়ে পড়ে। এরা রাজসিক কর্তা, এরা পেন্ডুলামের মতো কখনো এইদিকে কখনো ওইদিকে থাকে। এরা সমভাবাপন্ন নন। এরা কিন্তু ভগবানের চিন্তা করতে পারে না। আর যে ব্যক্তি সর্বদা শাস্ত্রের আদেশের বিরুদ্ধে কাজ করেন, যে খুব অথচ পার্থিব এবং অন্যদের ঠকায় এবং অপমান করে, সে খুব অলস্য, সর্বদা নির্বোধ এবং বিলম্বিত, সে হচ্ছে অজ্ঞতার দ্বারা বশীভূত হয়ে কাজ করে, সে তামসিক কর্তা। এই তামসিক কর্তা জানেই না যে কি করা আসলে উচিত। এবার যেটি শুরুতে বিষের মতন লাগে, কিন্তু শেষে একটা মধুর মতন হয়, সেইটা হচ্ছে মানুষকে আত্ম উপলব্ধি করায়, সেইটি হলো প্রকৃত সুখ, এবং সেইটি হচ্ছে কল্যাণের পথে নিয়ে যায়। যেমন দেখুন, ভগবান বলছেন এখানে সাত্ত্বিক মানুষের কথা। এরা, ধরুন মঙ্গল আরতির যেমন উদাহরণ আমরা আবার দিতে পারি এখানে, যে ভোরবেলা 4:30 সময় উঠলেন তিনি, এবং উঠে তার নিজের শরীরের কোনো কষ্ট হচ্ছে কি, আমার আগের দিন আমার বেশি পরিশ্রম হয়ে গেছে, আমার ঘুম কম হচ্ছে, এই সব দিকে তাদের ধ্যান নেই। তাদের কি, তাদের না, আমি ভোর 4:30 উঠে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবার আগে আমার কি কাজ, মঙ্গল আরতি দেখা, আমার ভগবানের শ্রী বিগ্রহ আমার দেখা উচিত। তো এই ভাবনায় তিনি উঠছেন এবং সেইটি করছেন। এইতে যে প্রকৃত সুখ তিনি অর্জন করছেন, এইটি হয়তো প্রথম দিকে দেখতে গেলে যখন তিনি শুরু করেছিলেন তখন তার কাছে এটি বিষের মতনই লেগেছিল, কিন্তু সেটা অভ্যেস করতে করতে একটা সময় এইটি তার কাছে সুখের কারণ হলো, এবং এখন এই ব্যক্তি সেইটা তার এমনই অভ্যেস, তাকে এটা এতটাই সুখ দান করে যে এই জিনিসটি এইটি ছাড়া তিনি আর থাকতেও পারে না। তো প্রথমে এই কর্ম তার কাছে বিষের মতো লেগেছিল, কিন্তু অভ্যেসের বশে সেই কর্মই তাকে সুখ প্রদান করলো, সেইটি হচ্ছে সাত্ত্বিক। এবার দেখি আমরা রাজসিক কি। ভগবান কি বলছেন? বিষয় ও ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতন এবং পরিণামে বিষের মতন অনুভব হয়, সেই সুখ কি বলা হয়? রাজসিক সুখ। আচ্ছা, এখানে আমরা একটা সুন্দর উদাহরণ নিতে পারি। ধরুন একজন যুবক এবং যুবতী, ঠিক আছে, সেই যুবক এবং যুবতী পরস্পরের সান্নিধ্যে আসে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তখন প্রথমে সেইটি কিন্তু খুব ইন্দ্রিয়ের জন্য অত্যন্ত সুখকর মনে হয় তাদের কাছে, কিন্তু তারপর সেইটি কি হয়? বিষের মতন মনে হয়, এবং সেইখানে কি সৃষ্টি হয়? ঘৃণা, তিরস্কার, রাগ উৎপন্ন হয় সেই একই সম্পর্কতে। যেই সম্পর্কটি আগে সুখের কারণ ছিল, সেইটি এখন বিষের কারণ। কারণ কি? প্রথমে যখন সম্পর্কটি তৈরি হয়েছিল সেইটি ইন্দ্রিয় সুখের ভোগের জন্য, যখন ইন্দ্রিয় সুখ ভোগ হয়ে গেল, তখন সেই ভোগই কি কারণ সৃষ্টি করলো? ঘৃণা, তিরস্কার, রাগ, এইসব উৎপন্ন করলো। তাহলে আমরা পরিষ্কার উদাহরণে এটি দেখতে পাচ্ছি, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়ের উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক, এবং তা হলো রাজসিক, এবং সেইটি অবশ্যই বর্জন করা উচিত। এবার ভগবান তামসিক ব্যক্তিদের কি বলছে? তামসিক ব্যক্তিদের জন্য যে সুখ
আত্ম উপলব্ধি থেকে উৎপন্ন হয় এবং যা শুরু থেকে শেষ পর্যন্তই বিভ্রম, নিদ্রা, অলসতা এবং মায়া থেকে উৎপন্ন হয়। তারা নিজেরাও জানছে না তারা কি করছে, তাকে কিন্তু অজ্ঞানতা বলা হয়। তার শুরুতেও সেই কর্মে কোনো সুখ নেই এবং পরিণামেও কোনোই সুখ নেই, সর্বদাই দুঃখময়। তা হলো তামসিক সুখ। যেমন দেখুন, একটি নেশাগ্রস্ত মানুষের কি হয়, যখন তাকে তাকে নেশা করতে দেওয়া হয় না, নেশা যদি না করে, তো তাহলেও সে উত্তপ্ত থাকে, তার মধ্যে থাকে আমি নেশা করব, নেশা করলে শান্তি লাভ। কিন্তু যেই মুহূর্তে নেশা করছে সেই মুহূর্তে সে কি হচ্ছে, নির্জীব হয়ে যাচ্ছে। তারপরেও যখন সেই নেশা হয়ে যাচ্ছে, তখন সে আরো আলস্য হচ্ছে, সে বিভ্রম হচ্ছে, সে নিদ্রায় যাচ্ছে এবং সে কোনো রকম জীবনের সঠিক ডিসিশনই নিতে পারছে না। তো সে অজ্ঞানতায় ভুগছে। তার দ্বারা ভগবান প্রাপ্তি, ভগবত প্রেম হবেই না, সে সেখান পর্যন্ত পৌঁছতেই পারবে না এই পরিস্থিতিতে। তো সেইটিকে বলা হচ্ছে তামসিক সুখ। তো এই সুখ একদমই বর্জন করা উচিত। এবার ভগবান কি বলছে, যথা প্রবৃত্ত ভূতানাং येन সর্বমিদং ততম সর্বকর্মাণা তমবর্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। পরমেশ্বর ভগবান তার দুইটি শক্তি, অন্তরঙ্গ শক্তি এবং বহিরাঙ্গ শক্তি দ্বারা সর্বব্যাপ্ত। অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানী। বৈষ্ণব ভক্তরা ভগবানকে তার এই অন্তরঙ্গ শক্তি সহ উপাসনা করেন। তার বহিরাঙ্গ শক্তি হলো এই অন্তরঙ্গ শক্তির বিকৃত প্রতিবিম্ব। মানুষের উচিত সমস্ত ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করে তাকে শুদ্ধ করে তোলা। যেমন আমরা শাস্ত্র থেকে অমরেশ মহারাজের উদাহরণ দিতে পারি। অমরেশ মহারাজ, তিনি তার সকল ইন্দ্রিয়কে ভগবানের সেবার কাজে নিযুক্ত করেছিলেন। ভগবানের ফুল অর্পণ করে ভগবানকে সেই ফুল গ্রহণ করা এবং তার মানে কি, তার পদ সেই ঘ্রাণের মাধ্যমে তিনি চিন্তা করতেন ভগবানের চরণ কমল তিনি নিচ্ছেন। তার দুই হাত তারকে দিয়েছিলেন ভগবানের চরণ সেবার করার কাজে, ভগবানের অর্চ বিগ্রহ সাজানোর দিকে, ভগবানের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন দিকে। তার দুই পাকে ভগবানের মন্দিরে নিয়ে যাওয়ার কাজে লাগিয়েছিলেন। তার মনকে সম্পূর্ণভাবে ভগবানের সেবার কাজে লাগিয়েছিলেন। তার কর্ণকে ভগবানের নাম সংকীর্তনের কাজে লাগিয়েছিলেন। তার চক্ষুকে ভগবানের অর্চ বিগ্রহ দেখা কাজে লাগিয়েছিলেন। এইভাবে তিনি তার প্রতিটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবার কাজে লাগিয়েছিলেন। তার জিহ্বাকে ভগবানের নাম উচ্চারণ করার কাজে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করার কাজে লাগিয়েছিলেন। এইভাবে ভক্তরা নিজের সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবার কাজে লাগায় এবং তার জন্য কি হয়, ভগবান এই ভক্তদের উদ্ধারের ভার তিনি স্বয়ং নিজেই গ্রহণ করেন। শ্রেয়াংসাধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বান্নপ্নোতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় অসাম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাব বিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। দেখুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কর্তব্য কর্ম নির্ধারিত করা হয়েছে সমস্ত এই বর্ণের। এই যে মানুষ স্বভাবতই শূদ্র কার্যকর্ম করেন, তার প্রতি
আকৃষ্ট হয় শুদ্র শুদ্ধ কার্যকর্মের প্রতি, তার পক্ষে কিন্তু কৃত্রিম রূপে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা উচিত নয়। যতই তার জন্ম ব্রাহ্মণ পরিবারে হোক, তিনি কিন্তু প্রকৃত ব্রাহ্মণ নন। আমরা এখানে অশ্বত্থামার উদাহরণ নিতে পারি। তার অশ্বত্থামা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তার কর্মে কিন্তু স্বয়ং শ্রী ভগবানকে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেননি। তো আমাদের কর্ম এমন করা উচিত যাতে আমাদের গুরু, আমাদের শ্রী কৃষ্ণ সন্তুষ্ট হন। তো প্রত্যেককে উচিত সব সব স্বভাবত গুণ অনুসারে কর্ম করা। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষাও করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভগবান কি বলছেন দেখুন, নির্বিশেষবাদীদের কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া বা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়াটাই শেষ কথা। কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্তদের শুদ্ধ ভক্তিতে যুক্ত হওয়ার জন্য যিনি ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, তিনিই কিন্তু মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে প্রাপ্ত হয়েছেন। তো ব্রহ্মভূত কি? ব্রহ্মের অনুভূতি হলো, ব্রহ্মের অনুভূতি হলে সেবা ও সেবকের মধ্যে কোনো ভেদ থাকে না। কিন্তু উচ্চতর দিব্য চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। জড় জগতের বন্ধনে আবদ্ধ ভারগ্রস্ত মানুষের কাছে এই জড়জগৎ কিন্তু দুঃখময়। ঠিক তেমনি এই জড়জগৎই কিন্তু ভগবত ভক্তের কাছে সমগ্র এই জগৎটি বৈকুণ্ঠ বা চিৎজগৎ। কেন? কারণ তারা ভগবত ভক্ত, শ্রী ভগবানের সেবা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই ব্রহ্মভূত স্তর তারা অনায়াসেই লাভ করেছেন। ব্রহ্মভূত স্তরে কি হয়? ব্রহ্মভূত স্তরে ব্যক্তির হৃদয় সর্বদাই প্রসন্নচিত থাকে। তিনি কোনো বিষয় নিয়ে দুঃখ করেন না, আবার কোনো বিষয় নিয়ে তিনি শোকও করেন না। কিছুর প্রতি আকাঙ্ক্ষাও করেন না এবং কিছুর প্রতি শোকও করেন না। তার ভগবানের দিব্য চিন্তাতেই তিনি সন্তুষ্ট। দেখুন ভগবান কি বলেছেন এই শ্লোকের মাধ্যমে। ভগবান দেখুন এখানে স্পষ্টভাবে এই শ্লোকেতে বলে দিয়েছেন যে কেমন করে ভগবানকে জানা যেতে পারে। আমাদের মনে সবসময় প্রশ্ন থাকে ভগবানকে আমরা জানবো কি করে। তো 18.55 এই শ্লোকটির মাধ্যমে ভগবান আমাদের বলে দিয়েছেন কি করে আমরা ভগবানকে জানতে পারবো। ভক্তা মামভিজানাতি ইয়াবল যস্যাস্মি তস্তত তত মাং তস্তত জ্ঞাতা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে ততথ জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন, তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য। ব্রহ্মভূত প্রাপ্ত হওয়ার অর্থাৎ স্বতন্ত্রহীন হওয়া নয়, সেই স্তরেও ভগবত সেবা আছে। ভগবান ভক্ত ও ভক্তিযোগের পন্থা আছে। এই প্রকার জ্ঞান কখনোই বিনাশ হয় না, এমনকি মুক্তির পরেও নয়। এই মুক্তির অর্থ হচ্ছে কি? জড়জগতের বন্ধন মোচন। চিন্ময় জগতের ব্যক্তিত্ব বজায় থাকে, সেই ব্যক্তিত্ব শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়।
আমাদের এখানে যেমন ব্যক্তিত্ব বজায় আছে, চিৎ জগতেও কিন্তু আমাদের ব্যক্তিত্ব বজায় থাকবে। অতএব ভগবান কি বলছেন, আমাতে প্রবেশ করেন, এই কথাটির অর্থ হচ্ছে কি, ভ্রান্ত অর্থ করা উচিত নয়, যা অদ্বৈতবাদী নিরাকারবাদীরা করে থাকেন। ব্রহ্মে তারা কি বলেন, ব্রহ্মে লীন হয়ে যাওয়া। ব্রহ্মে লীন মানে জীব তার ব্যক্তিগত স্বতন্ত্রতা নিয়েই ভগবানের ধামে প্রবেশ করেন, ভগবানের সঙ্গ লাভ করেন, তার সেবায় নিযুক্ত হন এবং ব্যক্তির মধ্যেই এই ব্যক্তির মধ্যেই কেবল পরমেশ্বর ভগবানকে, এই ভক্তির মধ্যেই কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। ভক্তি ছাড়া অন্য কিন্তু কোনো উপায়ই নেই ভগবত ধামে প্রবেশ করা। দেখুন এখানে কি সুন্দর একটি বোতল এবং মৌমাছি ও মধুর ছবি দেওয়া আছে। এটির মাধ্যমে আমরা কি দেখছি, ভক্ত হচ্ছে এই মৌমাছির মতন, সে জানে বোতলের মধ্যে মধু আছে এবং বোতলের ঢাকাটি খুললে তবেই এই মধুটির আস্বাদন সে করতে পারবে। অর্থাৎ মধু হচ্ছে ভক্তি এবং এই ভক্তির মাধ্যমে সে কৃষ্ণ প্রেম পাচ্ছে, সেটি হচ্ছে মধুর সমান। সে জানে এইটির কিরকম স্বাদ, এটি সেই জন্য সে বোতলের ঢাকা খুলে অর্থাৎ ভক্তিময় পথে অগ্রসর হয়ে ভক্তিভাবে ভগবানের কাছে পৌঁছয়। কিন্তু নির্বিশেষবাদী ব্রহ্মবাদীরা কি করে, তারা এই বোতলের ঢাকাটি আটকে বাইরে থেকে দেখে ভেতরে মধু আছে এবং সেটাই তাদের শেষ পর্যন্ত তাদের চিন্তা ভাবনা, এবং কি করে এই বোতলের গাটাই তারা চাটতে শুরু করে এবং ভাবে আমরা মধু আস্বাদন করছি। কিন্তু বোতলের ঢাকাটা খুলে বোতলের মধ্যে যে মধুটি আছে সেইটি পর্যন্ত তারা যায় না, সেইটি পর্যন্ত যায় ভক্তগণ। কি ভক্তগণ ব্রহ্মভূত পর্যায়ে চলে যান ওইভাবে। দেখুন আমরা ভৌতিক জগতে কোথাও যদি আমরা যেতে চাই, আমাদের টিকিটের প্রয়োজন হয়। কোনো একটা বিশেষ মেলায় বা কোনো একটা বিশেষ অনুষ্ঠানেও যদি আমাদের যেতে হয়, কোনো একটা বিশেষ জায়গায় যদি আমাদের যেতে হয়, আমাদের কিন্তু টিকিটের প্রয়োজন হয়। ঠিক একইভাবে পরমেশ্বর কৃষ্ণের কাছে কিন্তু আমাদের যেতে গেলে অবশ্যই ভক্তির টিকিটের প্রয়োজন। বৈকুণ্ঠ লোকে আমরা কিন্তু এমনি এমনি যেতে পারবো না, আমাদের অভ্যেস করতে হবে, আমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং টিকিট সংগ্রহ করে সেই টিকিটের মাধ্যমে অর্থাৎ ভক্তিময় পথে অগ্রসর হয়ে আমাদের ভগবান ধাম যেতে হবে। দেখুন এখানে কি সুন্দর গোলক বৃন্দাবনের কথা, গোলক বৃন্দাবনের ছবি দেওয়া আছে। এই ছবিটি দেখে আমরা অনুমান অনায়াসেই করতে পারি গোলক বৃন্দাবন কিরকম হয়, গোলক ধাম কিরকম হয়। এবং এই ছবির মাধ্যমে আমরা দেখছি এখানে এখানে গিয়েও কিন্তু ভক্তরা ভগবানের সেবায় ব্যস্ত হয়ে রয়েছেন, তাদের অস্তিত্ব কিন্তু বজায় আছে। তাদের অস্তিত্ব কি, ভগবানের জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস এবং তিনি এই দাস রূপেই ভগবানের সেবা করছেন এবং তাতেই তিনি রসাস্বাদন করছেন। কিন্তু পাশের যে ছবিটি দেখুন, পাশের ছবিটিতে রয়েছে একটি সবুজ রঙের গাছে মধ্যে সবুজ টিয়া পাখি রয়েছে। তো এই পাখিটি কিন্তু সবুজ গাছের পাতার মধ্যে রয়েছে, কিন্তু তাও কিন্তু তাকে আলাদা করে চেনা যাচ্ছে। এই নয় যে সে গাছের পাতার মধ্যে মিশে রয়েছে মানে তার কোনো অস্তিত্ব নেই, তার টিয়া পাখিটির অস্তিত্ব লীন হয়ে গেছে, না, টিয়া পাখিটির অস্তিত্ব বজায় রয়েছে। কিন্তু যারা ব্রহ্মবাদী তারা কি বলে, যারা নির্বিশেষবাদী, ব্রহ্মে লীন হয়ে যাওয়া মানে তারা এটি ভাবে যে একদম ব্রহ্মের সঙ্গে তারা তাদের অস্তিত্বও লীন হয়ে গেল। তা নয়, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে টিয়া পাখি যেমন নিজের অস্তিত্ব রয়েছে, তেমনি ভগবানের ধামে গিয়েও আমাদের অস্তিত্ব বজায় থাকে। এবার ভগবান কি বলছেন, মদ্দাদিত্য সর্বদুর্গান্য মৎপ্রসাদত্তরিষ্যসি অথা
তম অহংকারন্ন শ্রেষ্যসি বিলক্ষসি। এইভাবে এইভাবে মদগত চিত্ত হয়ে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হয়ে যাবে। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন, যে বন্ধু তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে ভগবান কিন্তু দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণও করেন। ভগবান কতটা দয়ালু আমাদের ওপর দেখুন। শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধু হন তখন, কিন্তু দেহাত্ম বুদ্ধির অহংকারের দ্বারা কেউ যদি বিপথে পরিচালিত হয়, সে জড়জগতের ঘূর্ণিপাক জন্ম মৃত্যু সমুদ্রে নিমজ্জিত হয়। ভগবানের শরণাপন্ন হলে কৃষ্ণ স্বয়ং তার ভার গ্রহণ করেন এবং তখন এই ভবসাগরে তার কাছে গরুর খুরের আকারে পরিণত হয়। এবার বলুন, গরুর খুরের তৈরি একটি গহ্বরকে পার হতে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু ভগবানকে বিশ্বাস না করলে তাহলে তার পরিণাম কি হয়? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনরাপি মরণম পুনরাপি জননম, জননী জঠরে সহনম। মানে বারবার জন্ম, বারবার মৃত্যু, এবং আবার জন্মের কোন জননীর জঠরে থাকবো তাও জানি না, এবং জঠরে থেকেও সেখানেও সহ্য করতে হবে অতি কষ্ট। এই ভবসাগরকে অনায়াসেই ভক্তদল পার করতে পারেন। কেন? কি ভক্তের ভক্তির মাধ্যমে, ভক্তিপথে ভগবান ভক্তবৎসল, ভগবান ভক্তের প্রতি অনুরক্ত। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশঃ অর্জুন তিষ্ঠতি, ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রের আর আরোহণ করিয়া মায়ার দ্বারা ভ্রমণ করান। অর্জুন যুদ্ধ করতে চাননি, ঠিক আছে? তার বিবেচনায় কি হয়েছিল? তার সীমিত বিচার শক্তিতে তিনি সীমিত বিচার শক্তির মধ্যে সীমাবদ্ধ ছিলেন। কিন্তু ভগবান তাকে উপদেশ দিয়ে বলেছিলেন যে জীবাত্মাই হচ্ছে সে সর্বেসর্বা নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয় অবস্থান করেন, তাদের পরিচালনা করেন। ভগবান আগেও বলেছেন, ভগবান হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বরা। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ জ্ঞান আছেন তার। তার সমস্ত কর্মের তিনি হচ্ছেন সাক্ষী। তাই জীবের সমস্ত কর্মগুলি পরমাত্মার দ্বারা পরিচালিত হয়। জীবের প্রাপ্য সবকিছুই সে প্রাপ্ত হয় এবং পরমাত্মার নির্দেশ অনুযায়ী জীবের প্রকৃতিজাত জড়দেহে আরূঢ় হয়ে এই জড়জগতে সে ভ্রমণ করে। কৃষ্ণ আমাদের হৃদয় পরমাত্মা রূপে বিদ্যমান এবং তিনি আমাদের সর্বক্ষণ ধরে দেখে যাচ্ছেন। আমরা যদি কোনো কর্ম করি, আমরা যদি ভাবি যে আমাদের কেউ দেখছে না, বা আমরা কিছু মনে চিন্তা করছি, যদি ভাবি মনে তো চিন্তা করছি বাইরে কেউ দেখছে না, কিন্তু এইটি ভুল। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সবার হৃদয়ে বাস করে সমস্ত কিছুই কিন্তু তিনি দেখছেন, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বরা হয়ে। এবং সেই অনুযায়ী তিনি আমাদের আগামী জীবন দান করবেন। আমাদের দেহটি একটি যন্ত্রের মতন। আমাদের কি উচিত? আমাদের উচিত আমাদের গুরুর মাধ্যমে, গুরু পরম্পরায়, গুরুর মাধ্যমে তার কাছ থেকে ভগবত কথা শ্রবণ করা এবং
ভগবত ভক্তিতে আগে এগোনো। ভগবান কি বলছেন? তমেব শরণং গচ্ছা সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম অর্জন করবে। ভগবান কি বলছেন, আমাদের কি করা উচিত, সেইটি ভগবান এখানে বলছেন। জীবের উচিত হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। তার ফলে জীব জড়জগতের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা থেকে নিষ্কৃতি পাবে। এখানে জানতে হবে যে অর্জুন কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সমস্ত জীবের পরম ধাম বলে তিনি গ্রহণ করেননি। আমাদের মনে তো প্রশ্ন হতেই পারে, ভগবানের বন্ধু ছিলেন, পরম বন্ধু ছিলেন অর্জুন, তো সেই জন্য ভগবানকে পরম ধাম পরম বলে বলছেন, কিন্তু তা নয়। এখানে কারা বলছেন, নারদ দেব, দেবল, অসিত, ব্যাস, এই আদি মহাত্মা দেবও কিন্তু তা বলছেন যে ভগবানই পরম, এবং তাদের প্রমাণের ভিত্তিতেও তিনি তা বলছেন। আরো কি বলছেন ভগবান? ইতি তে জ্ঞানম অধ্যাতং গুহ্যদা গুহ্যতরং মায়া বিমূঢ়শয়িত দেশসেন যথেচ্ছাসি তথা কুরু। এইভাবে আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণ রূপে বিচার করে যা ইচ্ছে তাই করো। ভগবান এখানে অর্জুনকে ব্রহ্মভূত সম্বন্ধীয় জ্ঞানের বিশ্লেষণ করেছেন। যিনি এই অবস্থা প্রাপ্ত হন তিনি সদাই প্রসন্ন, তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্যই হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, এইটি হলো গুহ্য তত্ত্ব, উচ্চতর জ্ঞান। দেখুন, ভগবান অর্জুনকে কিন্তু বলছেন যা ইচ্ছা তাই করো। ভগবান জীবের ক্ষুদ্র স্বতন্ত্র হতেতে হস্তক্ষেপ করেন না, ইচ্ছার উপর ভগবান হস্তক্ষেপ করেন না। ভগবদ গীতায় ভগবান সর্বতোভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নতি করা যায়। তিনি জীবের ইচ্ছা শক্তিতে পুরো ছাড় দিয়েছেন। ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত হওয়াই উচিত। আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাযথ বিচার করে, স্বাধীনতা কিন্তু সকলেরই আছে, এই নয় কারুর ওপর কোনো জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই স্বাধীনতাতে বিচার বিবেচনা করেই ভগবান আগে এগোতে বলেছেন। পরমেশ্বর ভগবানের নির্দেশ গ্রহণ করাই আমাদের উত্তম পন্থা। ममे मनान्मत्ता भव मद मन्मता भव मद्भक्तो मद्जाजी मं नमस्कुरु ममे वैश्यसि সত্যং তে প্রতিজানে প্রয়োহসি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে। ভগবান এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন কে তার প্রিয়। আমাদের ভগবানের প্রিয় হওয়াটাই আসল উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ দ্বিভুজা মুরলীধর শ্যাম সুন্দর গোপাল বালক, যিনি যার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং যার মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত, এই রূপে আমরা শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি। ব্রহ্ম সংহিতায় এবং অন্যান্য শাস্ত্রেও শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা পাওয়া যায়। আদি রূপ ভগবান শ্রীকৃষ্ণকে মন দিয়ে দিতে হবে এবং সেই মনকে নিমগ্ন করাটাই আমাদের একমাত্র উচিত।
ভগবানের অন্য রূপও আছে, যেমন ধরুন রাম, বিষ্ণু, নারায়ণ, বরাহ, এই আদি এই রূপেও মন নিবিষ্ট করা যায়। আমাদের কি করা উচিত? কৃষ্ণ আমাদের জন্য 4টি জিনিস করতে বলেছেন। কৃষ্ণ আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের কি কি করা উচিত, ফর্মুলা আমাদের দিয়ে দিয়েছেন। সেই ফর্মুলাটাকে আমাদের জীবনে নেওয়া উচিত। তিনি বলে দিয়েছেন আমাদের জপ করা উচিত, ভগবানকে ভোগ নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত, ভগবানের পূজা করা উচিত, তাকে নমস্কার করা উচিত। ভগবান বলেছেন সর্বধর্মান প্রপরিত্যাজন মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ভগবান নানা প্রকার ধর্মের জ্ঞানের বর্ণনা করেছেন। কি কি? ব্রহ্মজ্ঞান বলেছেন, পরমাত্মা জ্ঞান বলেছেন, সমাজ জীবের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞানও বলেছেন, সন্ন্যাস আশ্রমের জ্ঞান বলেছেন, বৈরাগ্যের জ্ঞান, মন ইন্দ্রিয় দমন, ধ্যান, সর্বপ্রকার জ্ঞানের কথা কিন্তু ভগবান বলেছেন। এইবার ভগবান সারাংশতে ভগবান এটাই বলেছেন, সমস্ত কিছু ধর্ম পরিত্যাগ করে শুধু শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়াই আমাদের একমাত্র উচিত। শ্রী হরি ভক্তি বিলাসেও ভগবান শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করার পদ্ধতি কিন্তু বর্ণনা আছে। সেখানে কি বলা হয়েছে? অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। মানে কি? শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করা, অর্থাৎ ভক্তির জন্য যা কিছু করা, সেইটি আমাদের সঙ্গে সঙ্গে করা উচিত। আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করা, সেইটি বর্জন করা উচিত। যে কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যেতে পারে তা অবশ্যই আমাদের করা উচিত। যে কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছ থেকে আমাদের দূরে যেতে হয় তা অবশ্যই সেই মুহূর্তে বর্জন করা উচিত। এটাই হচ্ছে শুদ্ধিকরণের একমাত্র প্রক্রিয়া। ভগবান বলছেন সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে শুধু আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে উদ্ধার করব, ভয় করো না। দেখুন এখানে ভগবান, এখানে একটি ছবির বর্ণনা করা হয়েছে। ছবিটিতে কি রয়েছে? ছবিটি হচ্ছে গজেন্দ্র হাতি। তো গজেন্দ্র ছিলেন প্রচন্ড শক্তিশালী একটি হাতি। সে আগের জন্মে একজন রাজা ছিলেন, যার নাম ছিল ইন্দ্রদমন। তিনি পরমেশ্বর ভগবানের বড় ভক্ত ছিলেন, ভগবানের স্তুতি করেছিলেন তিনি। গজেন্দ্র এই সংকট স্থিতিতে যখন দেখছেন কোনো রকম ভাবেই আর লড়াই করে তিনি পারছেন না, তখন তার পরম ভগবান পরমেশ্বরের কথা মনে পড়ে গেল এবং এই স্তুতিটার কথাও তিনি মনে করলেন। তিনি অন্য কোনো দেবতার কাছে কিন্তু সেই মুহূর্তে গেলেন না। তিনি কোথায় গেলেন? একদম সোজা কৃষ্ণের কথা, কৃষ্ণের স্মরণ করলেন। তিনি না তো ব্রহ্ম না তো শিব কারুর স্মরণ করলেন। তখন তিনি তখন কি করলেন? তিনি নারায়ণের কথা স্মরণ করা মাত্রই নারায়ণ স্বয়ং গরুরের পিঠে চড়ে তার সামনে উপস্থিত হয়ে গেলেন। গজেন্দ্রর সঙ্গে গজেন্দ্র কি করলেন তখন? গজেন্দ্র সঙ্গে সঙ্গে তার সুরে করে একটি পদ্মফুল তুলে ভগবানকে নিবেদন করলেন। ভগবান তখন কি করলেন? তৎক্ষণাৎ ভগবান তাকে টেনে তুলে কুমিরকেও তুলে নিলেন এবং গজেন্দ্রকে রক্ষা করলেন। যে কুমির তার পা চেপে ধরেছিলেন, কুমিরকেও তুললেন এবং গজেন্দ্রকেও তুললেন, কুমিরকে বধ করলেন এবং গজেন্দ্রকে তার থেকে মুক্ত করলেন। তাহলে দেখুন গজেন্দ্র প্রচন্ড সংকটে, না তো তার পরিবারের কেউ, তার স্ত্রী পুত্র পরিজন
তার বন্ধু বান্ধব কেউ তাকে কিন্তু সাহায্য করতে পারেননি। অথচ একবার নারায়ণ বলতেই ভগবান স্বয়ং ভগবান এতই ভক্তবৎসল, ভগবানকে মনে করতেই তিনি তৎক্ষণাৎ গজেন্দ্রকে উদ্ধার করতে চলে এলেন। দেখুন, সুখদেব গোস্বামীও, যিনি পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতম শুনিয়েছিলেন, তিনি বলেছিলেন গজেন্দ্র নিজের মনকে পুরোপুরি হৃদয়ে স্থির করেছিলেন তার শুদ্ধ জ্ঞানের দ্বারা, আর সেই মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন যা আগের জন্মে তিনি শিখেছিলেন। ভগবানের কৃপাতেই সেই মন্ত্র সেই সময় তার মনে পড়েছিল, কারণ আগের জন্মের তার এটি অভ্যেসের ফল। ভগবান জন্ম মৃত্যু জরা এই ভৌতিক কলমশের ঊর্ধ্বে, তিনি সমস্ত কিছুর উৎস, সমস্ত জীব তার অংশ। অতএব একমাত্র তিনিই পারবেন জীবকে এই ভৌতিক বন্ধন থেকে উদ্ধার করতে। যে এই ভৌতিক জগতে আছেন যারা, তারা কি পারবে ভৌতিক জগৎ থেকে আমাদের উদ্ধার করতে? না। যিনি এর বাইরে আছেন তিনিই পারবেন এই জগৎ থেকে আমাদেরকে উদ্ধার করতে। ভগবান সমস্ত ঊর্ধ্বে, ভগবান থেকেই সমস্ত তৈরি। তো কালকে যে প্রভুজি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মৃত্যুকালে যদি আমাদের ভগবানের স্মরণ না হয় তাহলে কি হবে, আমরা কি ভগবান তাহলে আমাদের পরিণাম কি হবে? আমাদের যদি মনেও না থাকে, আমরা যদি ভগবানের সেবা করি সারা জীবন ধরে, ভগবানের কিন্তু মনে থাকবে যে এই ভক্ত আমার সেবা করেছিলেন, ভগবান সেই মৃত্যু সময় আমাদের মনে করিয়ে দেবেন এবং কোনো না কোনোভাবে আমাদের মনে পড়বে। ঠিক যেমন গজেন্দ্রের মনে পড়েছিল যে যেহেতু তার অভ্যেস ছিল আগের জন্মে, তার মনে পড়েছিল এই কঠিন সংকটের মধ্যে এবং ভগবানের স্তুতি করেছিলেন, ভগবান স্বয়ং চলে এসেছিলেন। তাই ভয় পাওয়ার দরকার নেই, আমাদের নির্ভয় ভগবানের নাম সংকীর্তন করে যেতে হবে সর্বক্ষণ। দেখুন কি তারপর বলছেন ভগবান, या इदं परमं गुह्यं मद्भक्ता सुविधाशतै भक्तिं मयि परां कृत्वा मामे বৈশ্যসেৎ সংশয়ः। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন, নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ভগবান বলে দিচ্ছেন তারা ভগবানের ধামে প্রবেশ করতে পারবে। ভক্ত সঙ্গ খুব প্রয়োজন। শ্রীকৃষ্ণের এই বাণী সবাইকে বলুন। যারা শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না, তাদের কিন্তু ভগবত জ্ঞান বা ভগবদ গীতা তারা যথাযথভাবে গ্রহণ করতে পারেন না। তাদের কাছে কখনোই কিন্তু গীতা বলা উচিত নয়, তাতে কিন্তু অপরাধী হয়। ভগবানের পরম ভক্ত শিলা প্রভুপাদজি সবাইকে ভক্ত বানিয়েছিলেন। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তম হবে না। কে সে? সে হচ্ছে কৃষ্ণ ভক্ত। আমাদের প্রভুপাদজি যেমন তিনি প্রচার প্রসারের মাধ্যমে আমাদের মতন শূদ্রদেরকেও তিনি ভগবত ভক্ত, ভগবত প্রেম দান করেছেন। ভগবান কি বলছেন, আর যিনি আমাদের এই উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান ও আসুয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করে থাকেন। অর্জুন বললেন, হে অচ্যুত, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞান প্রাপ্ত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করব। অবশেষে ৪৫ মিনিট ধরে গীতা শুনে
অর্জুন যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর আমাদের স্থিতি দেখুন, আমাদের কি উচিত? আমাদের উচিত অর্জুনের আদর্শ অনুসারে কর্ম করা, জীবনের সমস্ত অবস্থাতেই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কার্য করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব জড় জগতের বন্ধনে তা ভুলে গেছে। পরমেশ্বর ভগবানের সেবা করায় কিন্তু করার ফলে সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয়। এবার ভগবান সঞ্জয় কি বলছেন এতক্ষণ বাদে, হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। ভগবদ গীতা উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ ও অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন। এইটাই পারমার্থিক জীবনের দিব্য অবস্থা। আমি স্থির নিশ্চিত যে আপনারা এতদিন 18 দিন ধরে এই গীতা শ্রবণ করছেন, অধ্যয়ন করছেন। কিছু নিশ্চয়ই এর থেকে ফল লাভ করেছেন, কিছু নিশ্চয়ই এর থেকে অনুভূতি লাভ করেছেন, যার জন্য আজ 18 অধ্যায় আপনারা এই গীতা অধ্যয়ন, গীতা শ্রবণ করছেন। यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थे धनुर्धर तत्र श्रीविजयो ভক্তি ধ্রুবা নীতিমর্তি মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটিই আমার অভিমত। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি আশা করেছিলেন বিজয়লক্ষ্মী তার সাথেই থাকবেন, কিন্তু সঞ্জয় এখানে স্পষ্টভাবে বলছেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমার ধারণা সৌভাগ্যলক্ষ্মী সেখানেই থাকেন যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন রয়েছেন, যেখানেই কৃষ্ণ সমস্ত রহস্যের গুরু এবং যেখানেই অর্জুন পরম ধনুর্ধারী, সেখানে অবশ্যই সর্বদা ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি এবং নৈতিকতা থাকবে। এইটাই হলো আমার অভিমত। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, সেটাই 18 অধ্যায়ের সিদ্ধান্ত। যদি কৃষ্ণ আপনার পাশে থাকেন, আপনি সর্বদাই জীবনে জয়ী হবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র, গুরু পরম্পরার মাধ্যমে শাস্ত্র শ্রবণ, সাধু সঙ্গ, এইটি হচ্ছে আমাদের 4 নিয়মের পালন, এইটি আমাদের একমাত্র উপায়। দেখুন, মানব জীবন যুদ্ধে পরিপূর্ণ। ভয় কখনোই কিন্তু সংকুচিত হবেন না, শেষ পর্যন্ত লড়াই করুন। আপনার মাটিতে আপনি দাঁড়াবেনই। শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং আপনার পাশে আছে। দেখুন, এই আমরা মা লক্ষ্মীকে চাই, ঠিক আছে, মা লক্ষ্মীকে কিন্তু আমরা পূজা করি, অথচ মা লক্ষ্মী যার চরণ দিবারাত্রি তিনি সেবা করছেন, তার কথা আমরা ভাবি না। যদি আমরা স্বয়ং নারায়ণকেই আমরা আমাদের মন সমর্পণ করি, তাহলে স্বাভাবিকভাবেই মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন এবং যেখানে নারায়ণ সেখানে মা লক্ষ্মীও বিরাজ থাকবেন। অতএব নারায়ণের সেবার মাধ্যমে মা লক্ষ্মীও আমাদের কাছে থাকবেন এবং আমাদের কোনো ভয় পাওয়ার আর দরকারই হবে না। আমরা আত্মা, কৃষ্ণ হলেন পরমাত্মা, পরমেশ্বর ভগবান। ভক্তিমূলক সেবা হলো পূর্ণতা লাভের সর্বোত্তম উপায়। প্রভুপাদজি বলছেন কি? প্রভুপাদজি বলছেন, আমাদের সময় নষ্ট করা উচিত নয়। প্রভুপাদজি বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র 24 ঘন্টা ধরে আমাদের বলে যাওয়া উচিত, পালন করা উচিত। এবং তিনি বলছেন যে সময় নষ্ট না করে আমাদের বারবার অনুরোধ করতে বলছেন
যে হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করতে। দেখুন, বহু জন্মের পর এরকম সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয়েছে, যেখানে ভগবানের কথা শোনার সৌভাগ্য আমাদের মিলেছে, আমাদের এই কৃপা আমরা পেয়েছি। এই সৌভাগ্যের সদ্ব্যবহার আমাদের করা উচিত। এই সৌভাগ্যের সদ্ব্যবহার করুন এবং হরে কৃষ্ণের মহামন্ত্র নিরন্তর জপ করুন। তাহলে আমার সঙ্গে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ জি কি জয়। হরে কৃষ্ণ। 18 অধ্যায় শেষ হলো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। হরে কৃষ্ণ। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। মাতাজি, কেউ হয়তো প্রশ্ন করতে চাইছে, একটু যদি মিউট। হুম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। হ্যাঁ, আমরা তো আজ 18 দিন ধরে গীতার 18 অধ্যায় মোটামুটি সবাই শুনলাম। হ্যাঁ, ভালোই লাগলো। মানে আরো ভালো আজকের লাগবে অধ্যায়ে প্রভুজি। এবার লেভেল 2 তে আপনারা যাবেন সবাই, সেটাই অনুরোধ করি যে লেভেল 2 তে যাবেন, আরো জানতে পারবেন, আরো ভালোভাবে জানতে পারবেন লেভেল 2 তে গিয়ে গীতাকে। হ্যাঁ, বলুন প্রভুজি। হ্যাঁ বলছিলাম যে এখানে আপনি বলছেন অন্তরঙ্গ শক্তি আর বহিরাঙ্গ শক্তি সম্পর্কে বলছেন, ওটা আমি আর একটু ডিটেলস জানতে চাইছিলাম। ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছে যোগমায়া, আর বহিরাঙ্গ শক্তি হচ্ছেন মহামায়া। যোগমায়া ভক্তদের জন্য, আর মহামায়া হচ্ছে আমাদের জন্য। আমাদের এই মহামায়াকে অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছতে হবে। তো মহামায়ার উদাহরণ আমরা দেখতে পাই যে আমরা মায়ার 3 গুণের দ্বারা আমরা রয়েছি, ঠিক আছে? তমগুণ, রজগুণ